তো সম্মানিত বন্ধুগণ, মানে আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে এমএক্সএল মডার্ন সম্পর্কে। এই এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেড সম্পর্কে যদি আমরা ধারণা নিয়ে আসতে পারি, আমাদের জীবনে সফলতা আসবে। তো সম্মানিত বন্ধুগণ, এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডের ভিতরে কয়েকটা ক্যাটাগরি ব্যবসা রয়েছে। মাছের জন্য প্রোডাক্ট রয়েছে, হানিও প্রোডাক্ট রয়েছে এবং ভেটেনারি প্রোডাক্টগুলো রয়েছে। এভাবে করে আপনার যেটা সহজ মনে হয় আপনি ঠিক সেই জায়গায় আপনি কাজ করতে পারবেন। যেটা আপনার অনুকূলী মনে হয় সেটা নিয়ে আপনি আপনার জীবন শুরু করতে পারেন, আপনার বেকারত্ব দূর করতে পারেন। এবং আপনার এই বেকারত্ব দূর করতে গিয়ে আপনার যতগুলো বাধা আছে, যতগুলো সমস্যা আছে, এই সমস্যা সমাধান করার জন্য আপনার অফলাইনের লিডাররা আপনাকে গাইড দেবে, আপনাকে ঝরে পড়তে দেবে না। এই বাংলাদেশের ভিতরে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে জব করতে গিয়ে একজন ব্যক্তি যখন কাজ হয়ে পড়ে তার পিছনের একজন অফলাইন লিডার তার হাতটা ধরে একটু উঁচু করে দেয়, এইরকম কোনো প্রতিষ্ঠান আমি এখন নজরে দেখি নাই। কিন্তু এই সিস্টেমগুলো এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডের এই গ্রুপদের ভিতরে আছে, এই সদস্যদের ভিতরে আছে, এই আদর্শগুলো তাদের ভিতরে আছে। সুতরাং আপনাকে হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঝরে যাওয়ার জন্য কোনো চিন্তা আপনার নাই। আপনার পিছনে আছে হাজার হাজার অভিজ্ঞ লিডারগণ, অবশ্যই আপনাকে ভালো একটা স্থানে তারা পৌঁছে দেবে। আমরা এক সময় বক্তব্য দিতে জানতাম না এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেড কি, এটা আমরা জানতাম না, বুঝতাম না। আমি 15 বছর ইমামতি করেছি মসজিদে, তারপরেও এখনো আমি এখানে জব করতেছি। কেন? আবার হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। তাহলে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমার মাথায় ঢুকতো না। কেউ না কেউ আমাকে তো বুঝাইছে যে জিনিসটা কি, একটা মাথায় ঢুকাই নেই। দেখো, আমিও নিজে চিন্তা করলাম না জিনিসটা কি, একটা বোঝার চেষ্টা করি এবং এখানে একটু জব করার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। আসলে দেখলাম এখানে কাজ করে মজা আছে, জীবনে সফলতা আনা যায়। হ্যাঁ, সফলতা আর একটা বিষয়ের উপর নির্ভর করে। আপনি যেখানে জব করবেন, যে প্রোডাক্টটা নিয়ে, এই প্রোডাক্টটা যদি আপনাকে রেজাল্ট ভালো দেয় তাহলে আপনার জীবন সেটেল হয়ে যাবে, লাইফ সেটেল হয়ে যাবে। তবে এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। যে প্রোডাক্টটা আপনি যেভাবেই দেবেন, এই প্রোডাক্টটা আপনাকে একটা সুনাম এনে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাউকে না কাউকে 10-এর একজন করে, লাখো মানুষের একজন করে, এখন প্রায় 13.5 লক্ষ সদস্যের একজন ডক্টর লায়ন আলমগীর মতি। ইনি এমন একটা প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠানে হাজারো লাখো বেকার তাদের বেকারত্ব দূর করতে পেরেছে। আল্লাহ তাআলা হয়তো তার উপরে একটা নির্দেশনা এসেছে এবং মেহেরবানি করেছে, তার মাধ্যম দিয়ে অনেক বেকার এখান থেকে ভালো কাজ শুরু করেছে, তাদের জীবনটা শুরু করতে পেরেছে। বন্ধুরা আমার, এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেড আরো আপনাকে কি সুবিধা দেয়? এমএক্সএল হারবাল ফুড লিমিটেড আপনার আনলিমিটেড একটা ইনকাম দেয়। আপনি যেখানে জব করবেন, আপনি যেখানে কাজ করবেন, আপনাকে লিমিট করে একটা বেতন ধার্য করা আছে। ওই লিমিটের ভিতরেই আপনাকে চলতে হয় এবং আপনাকে গুনে গুনে টাকা খরচ করতে হয়। আবার আমার ওই লিমিট যখন আমি ক্রসিং করব, তখন আমার একটা বেতন আবার চলে আসবে, আবার ওইখান থেকে আমি নতুন করে আবার চলা শুরু করব। এইভাবে একটা টেনশনে থাকতে হয়। অনেক সময় দেখা যায় আমার সেই সময়ের ভিতরে আমার সেই টাকাগুলো আমার খরচ হয়ে যায়। এবার আমার ধার করতে হয়, আমার হাওলাত করতে হয়, বিভিন্ন রকম জায়গা থেকে আমাকে টাকা নিয়ে আসতে হয়। কিন্তু এই টেনশন এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডের ভিতরে নাই। এখানে আনলিমিটেড নাই। হয়তো যখন আপনি 500 টাকা ইনকাম করবেন, এমন একটা সময় এসে যাবে এখান থেকে 24 ঘন্টা পার হতে না হতে আপনার হাতে 10,000 টাকা ইনকাম চলে আসবে। বন্ধুরা আমার, আনলিমিটেড ইনকাম। একজন শিক্ষক যখন চাকরি করে, তার চেয়ে এমএক্সএল মডার্ন হারবাল ফুড লিমিটেডে জব করে বেশি একটা ইনকাম সে ঘরে নিয়ে যেতে পারে। কি এরকম এখানে আছেন না? কেউ আছেন না? আছে। বন্ধুরা আমার, আনলিমিটেড ইনকাম। সুতরাং একটু অলসতা চলে আসবে কখন, হয়তো মাথার ভিতরে ঢুকবে না। এতগুলো প্রোডাক্ট আমি কিভাবে বুঝাবো, তাদেরকে আমি কিভাবে দেব, তারা
এই প্রয়োগ বিধি যদি ভালো না হয়, ওখানে যদি কাজ ভালো না হয়, তাহলে হয়তো আমাকে গালিগালাজ শুনতে হবে, আবার হয়তো এই এলাকা ছাড়তে হবে, এরকম একটা ভয় অন্তরের ভিতরে বাস করে। না, এই ভয়টা আপনি করবেন না, এই ভয় করার কোনো কারণ নাই। আমরা আছি আপনার পিছনে। আসুন, আপনি যে কোনো মাসায়ের উপরে যে কোনো সমস্যার জন্য 3 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা সময় নেব। আমি 100 ঘেরে যদি আমি 100 মাসের জন্য আমি প্রসেস দিয়েছি 5টা ঘের মানি, এবং 5 জন চাষি এখনো আমাকে কেউ বলে নাই যে আপনার পরামর্শ অনুযায়ী আমি এই প্রোডাক্ট ব্যবহার করে এখনো ক্ষতি হয়েছে। লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই প্রোডাক্টটা নিয়ে জীবন সুন্দর করা যায়, এখানে ব্যবসা করা যায়। হ্যাঁ, আমাদেরও প্রথমে একটু কেমন কেমন যেন লেগেছিল মাথার ভিতরে, আসলে এতগুলো প্রোডাক্ট মারেজ কিভাবে রাখবো, খুব চাপ হয়ে যায়। দেখবেন এটা সহজ হয়ে যায়। ছোট্ট বাচ্চা যখন আমরা হেফজখানায় দেই, এই 30 পারা কোরআন শরীফ মাথার ভিতরে ঢুকাতে তার কলিজার মধ্যে যে ভয়টা ঢোকে, মনে হয় একটা বোম ফুটালো বোধহয়, ওই রকম ভয় তার ঢোকে না। কিন্তু এমন একটা সময় এসে যায় 6 মাস, 8 মাস, 1 বছর, দেখবেন সেই 30 পারা কোরআন শরীফ তার মাথার ভিতরে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? এ তো কয়টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট আপনার মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। এ তৌফিক আল্লাহ তাআলা দিবেন যদি আপনি এখানে চেষ্টা করেন। বন্ধুরা আমার, আমরা যখন ছোট্টবেলায় যখন আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা কিন্তু হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে কিন্তু আমরা দৌড়াতে হাঁটতে আমরা শিখি নাই। কেউ না কেউ আমাদেরকে কিন্তু হাত ধরে ধরে আমাদেরকে হাঁটতে শিখাইছে, তারপরেই কিন্তু আমরা হাঁটতে শিখেছি। ঠিক কিনা বলেন? তো এমন একটা বিষয়, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সামনে আগানোর জন্য আপনার ইচ্ছা শক্তিকে প্রকাশ করতে হবে। আপনার ভিতরে একটা অনুভূতি আছে, এই অনুভূতিটা আপনি কেন আপনার ঘরের মধ্যে আটকে রাখবেন? আপনার অনুভূতিটা কেন আপনার হৃদয়ের মধ্যে আপনি তালাবদ্ধ করে রাখবেন? আপনার যে অনুভূতিটা আছে, এই অনুভূতিটা কেন আপনি প্রকাশ করবেন না? বন্ধুরা আমার, আপনি একজন যে কে, এটা আপনি প্রমাণ করেন অন্যের কাছে। আপনি কে? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কে, আমি কেডা, আমাকে কি চেনো? এটা নিজেকে আপনি প্রশ্ন করেন। বন্ধুরা আমার, এজন্য অলসতা ছেড়ে দিতে হবে, বেকারত্ব দূর করতে হবে। এমএক্সেল মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি আপনার পাশে আছে আপনার লাইফকে সুন্দর করার জন্য, এবং আপনার পাশে আছে আপনার অফলাইন লিডারগণ, আপনাকে কোনো দিক দিয়ে আপনাকে ঝরে পড়তে দেবে না। বন্ধুরা আমার, তো এখানে অনেক চাষিরা হয়তো আপনারা উপস্থিত হয়েছেন, এবং অনেক লিডারগণ হয়তো মাছ চাষের উপরে কাজ করেন। তো বন্ধুরা আমার, মাছ চাষের উপরে আমার আলোচনার বিষয়টা আমার দেওয়া হয়েছিল। তো মাছ চাষ সম্পর্কে আমি একটু কথা বলি। আমরা যে মাছ চাষ করি, সাদা মাছ এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলো 2 রকম, একটা গলদা আর একটা বাগদা। এই যে মাছ আমরা চাষ করি, এই মাছ চাষ করার আগে একটা চাষি কিছু ধারণা রাখতে হবে। সেই ধারণাগুলো হলো আগাম প্রস্তুতি, এবং তার ভিতরে থাকতে হবে প্ল্যান, পরিকল্পনা। আপনি যে একটা চাষে যাবেন, আপনি কি চাষে যাচ্ছেন? বাগদা চাষে যাচ্ছেন, আপনি যাচ্ছেন সাদা মাছের চাষে, আপনার প্ল্যান, পরিকল্পনা রাখতে হবে এবং আগাম প্রস্তুতি নিতে হবে। কেন আমার আগাম প্রস্তুতি আমার কেন নিতে হবে? যখন একজন চাষি মাছ চাষ করে, 3টি আবহাওয়া নিয়ে কিন্তু মাছ চাষ করে। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি কবরস্থানের কথা বলছি না? ঠিক। সব বিরতি নেই এখানে। তাহলে 3টি আবহাওয়া নিয়ে একজন চাষি চাষ করে। প্রথমে গরম, তারপরে চলে আসে বর্ষা, তারপরে চলে আসে ঠান্ডা। আমি একজন চাষি, মাছ কিনে আমি আমার ঘেরে, আমার পুকুরি আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, আর আমি নাক ডাকাই, আমি কম্বল মুড়ি দিয়ে বাড়িতে আমি ঘুমাই থাকলাম। ওই মাছ কি আমার ভালো ফল দেবে? আমার সফলতা আসবে? কেন আসবে না? যেমন আপনি একজন পরিবারের সদস্য, একজন